ওয়েলকাম টু আওয়ার এয়ার এডুকেশন চ্যানেল। তো আজকে আমরা যে বিষয়ে পড়তে চলেছি সেটি হলো ক্লাস 7 পরিবেশ বইয়ের তাপ ভৌত পরিবেশের যে তাপ চ্যাপ্টারটি আছে সেই প্রথম অধ্যায়টিকে আমরা শেষ করার চেষ্টা করব। তো চলো ক্লাসটি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমরা ততক্ষণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। প্রথমে আছে তাপ কি। তাপ আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা পরীক্ষায় অনেকভাবে প্রশ্ন আসতে পারে। যেমন তাপ কাকে বলে, এটা পরীক্ষা আসতে পারে। তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো ভৌত অবস্থার পরিবর্তন করে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এক প্রকার শক্তির উদাহরণ দাও, তখন তোমাদেরকে লিখতে হবে তাপ। অথবা তাপ হলো এক প্রকার কি, তখন লিখতে হবে শক্তি। ভালো করে সংজ্ঞাটাকে বোঝো। তাপ হলো এক প্রকার শক্তি যা বস্তু যদিও সেটাকে তাপকে গ্রহণ করে তাহলে বস্তু উত্তপ্ত হয়, এবং বস্তু যদি সেটাকে বর্জন করে তাহলে বস্তু ঠান্ডা হয়। এরপরে আছে অনুভবের মাধ্যমে তাপের পরিমাপ অসম্ভব। এটা পরীক্ষায় আসতে পারে, অনুভবের মাধ্যমে তাপের পরিমাপ অসম্ভব কেন, এটা পরীক্ষায় আসতে পারে। তোমরা উত্তর লিখবে আমাদের স্পর্শের মাধ্যমে আমরা তাপের অস্তিত্ব বুঝতে পারলেও সেই তাপকে সঠিকভাবে করা সম্ভব নয়, কারণ আমাদের অনুভবের মাধ্যমে পরিমাপ আন্দাজ করা সব ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। এইটুকু লিখে দিলে তোমরা নাম্বার পেয়ে যাবে। তারপরে আছে অনুভবের মাধ্যমে তাপের পরিমাপ করা উচিত নয় কেন, এটা আমরা জানবো পরের পেজে। চলো পরের পেজে যাওয়া যাক। পরের পেজে কি বলেছে, অনুভবের মাধ্যমে তাপের পরিমাপ করা উচিত নয় কেন। এখানে 3টে বালতি দিয়েছে। আমি পয়েন্ট করে লিখে দিচ্ছি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো দেখো, প্রথম নাম্বার বালতিতে যদি গরম জল ভরা থাকে, এটা গরম জল, আর এটা সাধারণ জল, এটা সাধারণ জল, এবং এটি খুবই ঠান্ডা জল আছে। এবার আমরা এই বালতিতে কি করে জানতে পারবো কতটা তাপ পরিমাণ আছে। তবে আমরা অনুভবের মাধ্যমে, অনুভব মানে যেটা স্পর্শ করে আমরা যা জানতে পারবো সেটাকে বলা হয় অনুভব, মাধ্যমে তাপের পরিমাপ করা উচিত। দেখো, প্রথম বালতিতে যদি আমরা হাত ভরি তাহলে দেখতে পাবো আমাদের হাতটা গরম অনুভব হবে। এর জন্য প্রথম পাত্রটিতে গরম জল আছে, গরম জল, এবং দ্বিতীয় পাত্রটিতে যদি আমরা হাত দিই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সাধারণ জল, তার জন্য এটাকে সাধারণ জল বলা যেতে পারে, সাধারণ জল। এবার 3 নম্বরে দেখো, এটাকে যদি আমরা হাত দিই তাহলে মনে হবে ঠান্ডা, তার জন্য এটি ঠান্ডা। এই বিষয়টা হলো যে ঠান্ডা ও গরমের ধারণা। পরীক্ষায় আসতে পারে যে ঠান্ডা ও গরমের ধারণা বুঝিয়ে দাও, তখন তোমরা এই 3টে বালতির ছবি আঁকবে, 1 2 3 করে নাম্বার দিয়ে দেবে। তারপরে এমনি বলে দেবে যে 1 নাম্বারটা গরম জল, কারণ ওইখানে হাত যদি আমরা দিই তাহলে গরম অনুভব করছে, এর জন্য হচ্ছে। এরপরে আমরা পরের পেজে, তবে আমরা তাপের পরিমাপ কিভাবে করব এটা আমরা পরের পেজে দেখব। আমরা পরের পেজে চলে এসেছি। এখানে আছে আমরা তাপের পরিমাপ কিভাবে করব। প্রথমে তোমরা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুবই আসতে পারে। তাপ পরিমাপক যন্ত্রের নাম কি, এটার উত্তর হবে ক্যালোমিটার। কিন্তু সবাই পরীক্ষায় ভুল করে আসে যে ক্যালোরিমিটারের বদলে থার্মোমিটার বসিয়ে দেয়। আসলে উষ্ণতা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, এবং তাপ মাপার যন্ত্রের নাম ক্যালোরিমিটার। এবার দেখো, তাপ পরিমাপের একক বলেছে। এখানে বলেছে সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এসআই বা এমকে মিটার কিলোগ্রাম সেকেন্ড। সিজিএস এর তাপের একক হলো জুল, এবং এসআই তে তাপের একক ক্যালোরি। তোমরা যে এই ছবিটিতে একটি যন্ত্র দেখতে পাচ্ছ, এটাই হলো সেই ক্যালোরিমিটার। এই যন্ত্রের সাহায্যে ঠিক তাপ মাপা হয়। তারপর তোমাদেরকে যেটা বললাম সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটা হলো সিজিএস। সিতে হচ্ছে সেন্টিমিটার, জিতে হচ্ছে গ্রাম, এবং এসে হচ্ছে সেকেন্ড।
তারপর বলেছে এসআই বা এম কে। এম এম মানে হচ্ছে মিটার, আর কে মানে হচ্ছে কিলোগ্রাম, এবং এস মানে হচ্ছে সেকেন্ড। এই দুটো তোমরা অবশ্যই জেনে রাখবে যে সিজিএস এর তাপের একক কি। সিজিএস এর তাপের একক হলো জুল। এটা পরীক্ষা অনেকভাবে আসতে পারে যে সিজিএস এর তাপের একক কি, এরকম প্রশ্ন আসতে পারে। তখন তোমরা লিখে দেবে যে সিজিএস এর তাপের একক জুল, এবং এসআই তে তাপের একক ক্যালোরি। সিজিএস বা এসআই একই নয়। আর একটি ধাপ আছে যেটা হলো কেলভিন, কিন্তু এই বইয়ে তোমাদের পাঠ্য বইয়ে কেলভিন পড়াটা অত গুরুত্বপূর্ণ নেই। এবার আমরা জানবো জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক। এটা পরীক্ষায় অনেকভাবে আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জেনে রাখবে এক ক্যালোরি কাকে বলে। এগুলো পরীক্ষা আসতে পারে যে এক ক্যালোরি কাকে বলে। 1 গ্রাম ওজনে বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের দরকার পড়ে সেই পরিমাণ তাপকে 1 ক্যালোরি বলে। তো 1 গ্রাম ওজনে বিশুদ্ধ জল মানে একটা পাত্রে 1 গ্রাম ওজন, ওই জলটার, বিশুদ্ধ জলটার, নোংরা জল হলে হবে না, বিশুদ্ধ জলটার উষ্ণতা 1 ডিগ্রি যদি আমরা বৃদ্ধি করি, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দরকার হবে বা প্রয়োজন হবে সেই পরিমাণ তাপকেই 1 ক্যালোরি বলে। এটা আমরা দেখে নেব। 1 ক্যালোরি সমান কত জুল? 4.184 জুল। তার পাশে যেটা দিয়েছে বিটিইউ, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এটা বিটিইউ এর ফুল ফর্ম হচ্ছে ব্রিটিশ টার্মিনাল ইউনিট। তো পরীক্ষায় আসতে পারে যে 5 ক্যালোরি সমান কত জুল, এমনি ভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তো তারপরে জানবে তাপ কি, সেটা আমরা জানলাম, তবে উষ্ণতা কি? তাপ এবং উষ্ণতা কি একই নাকি দুটো আলাদা জিনিস? এটা তোমরা কমেন্টে আমাকে লিখে পাঠাবে। তারপরে এটা হলো পার্ট 1। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। এই দুটো প্রশ্ন তোমরা কমেন্টে জানাবে। যদি না পারো পার্ট 2তে দেখে নেবে, এগুলো উত্তর আমি ঠিক বলে দেবো।